সকাল সবাইকে। আসলে আমরা উদ্যানে সেখানে মধ্যে শুরু করি আজকের উপাসনা অনুষ্ঠান। সবাইকে স্বাগতম জানাই। আজকের উপাসনা আমরা গানের মধ্যে দিয়ে শুরু করবো। আজকে আমরা গাইব গান শুনতে এক ঈশ্বর প্রভু আমি ঈশ্বর প্রভু আমি ওই আপন হারা দেখি
আমি ঈশ্বর ভাই বোনের বেশিরভাগ থেকে পাঠ করবো, প্রার্থনা যাবো। আসলে আমরা সুস্থির হয়ে জানি তিনি ঈশ্বর, তিনি নিয়ন্ত্রণে আছেন, তিনি সর্বশক্তিমান, যার উপাসনায় আমরা এসেছি, যার শক্তিতে আমরা জীবন কালে চলাফেরা করে এবং বেঁচে চলছি। পাঠ করছি ঈশ্বরগীত 144 অধ্যায় 1 থেকে 3 পদ। সদাপ্রভুর গৌরব হোক, তিনি আমার আশ্রয় পাহাড়, তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিখিয়েছেন, আমার আঙ্গুলগুলোকে শিখিয়েছেন লড়াই করতে। তিনি আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার দুর্গ, আমার উঁচু স্থান, আশ্রয় স্থান ও উদ্ধারকর্তা। তিনি আমার ঢাল, আমি তার মধ্যে আশ্রয় নিই। আমেন। আমরা প্রার্থনা চাই। আমাদের চিরমঙ্গলময় সমস্ত পিতা সদাপ্রভু, তোমার কাছে আমরা মাথা নত করি, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই দিনের জন্য। ধন্যবাদ দেই তুমি আমাদের প্রত্যেকটি প্রাণকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছো। তোমার আশীর্বাদ, তোমার ইচ্ছা ছাড়া তুমি আমাদের এখানে আসা সম্ভব হতো না। তুমি আমাদের জীবনকে পরিচালনা দিচ্ছ বলে তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তোমার প্রশংসা গৌরব করি, কারণ তুমি প্রতিদিন বিশ্বস্তভাবে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছ। প্রভু, আমাদেরকে সাহায্য করো, যেভাবে বাইবেল বলে যে কিভাবে তুমি আমাদের সেই দুর্বল মুহূর্তগুলোতে শক্তি যোগাও। আমাদের হাতে যে শক্তি, সেটা তোমার হাত থেকে আসে পিতা। আমাদের মনের যে আশা বা আকাঙ্ক্ষা, সেটাও তোমার কাছ থেকে আসে। প্রভু, আমরা যেন তোমার সে বিশ্বস্ততার উপর বিশ্বাস করতে পারি, তোমাদের সেগুলো আশীর্বাদ করো। সাহায্য করো আমরা যেন তোমার শক্তিকে বিশ্বাস করতে পারি। প্রভু, তুমি যে পরাক্রমশালী ঈশ্বর, তুমি যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে আছো, সে বিশ্বাস যেন আমাদের মধ্যে আমরা তৈরি করতে পারি এবং আমাদের মধ্যে দৃঢ় করে আমরা যেন নিজেদেরকে পরিচালনা করতে পারি। আমাদের দৃষ্টিকে তোমার থেকে স্থির হতে সাহায্য করো, আমাদের অন্তরকে তুমি শান্ত হতে সাহায্য করো। আমরা যেন যতক্ষণ এখানে থাকবো তোমার উদ্দেশ্যে, তোমার জয়গান করার জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি। আমাদের হৃদয়ের সমস্ত চাঞ্চল্যতা, সমস্ত সে বিচ্ছিন্নতা প্রভু তুমি দূর করো এবং সাহায্য করো। আমরা যেন আমাদের অন্তরকে খুলে দিতে পারি, তোমার বাক্য যা আমাদের বলতে চাই সেটা যেন আমরা গ্রহণ করতে পারি, এবং আমাদের জীবনের সমস্ত ভার যেন আমরা তোমার উপর সমর্পণ করতে পারি। আমাদেরকে সেই নম্রতা তুমি দান করো। আমাদের প্রত্যেকটা ভাই বোনকে আশীর্বাদ করো, যে ভাই তোমার বাক্য থেকে প্রচার করো, সেই ভাইকে তুমি পাওয়ারফুল ব্যবহার করো, যেন প্রভু তোমার বাক্য দিয়ে সেই যে শিক্ষা আমাদের দরকার সেটা আমরা পেতে পারি। আমাদের দেশকে তোমার হাতে রাখি, দেশের সমস্ত পরিস্থিতিকে তোমার হাতে রাখি। প্রভু, তুমি আমাদেরকে নিরাপদে থাকতে সাহায্য করো, এবং যারা দেশ পরিচালনা করছে তাদের সেই সিদ্ধান্তে কেন্দ্রবিন্দু হয়ে কাজ করো, তাদের সঙ্গে চলো। আমাদের হৃদয়কে তুমি স্থির করো, এতে প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আসলে আমরা নিবেদিত প্রাণ থেকে গাই, দয়া করে আমার প্রভু যীশু দয়া করো।
দিয়ে গাইব আমরা। চমৎকার ছিল সমবেত সঙ্গীত, আমরা চমৎকার প্রশংসা গীত আমরা গেয়েছি। আমি বিশ্বাস করি যে আমরা সকলে আজকে এই সকালে উজ্জীবিত আছি, আনন্দিত আছি এবং আমাদের সবকিছু দিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহে আমরা তার উপর নির্ভরতায় আছি। আমি ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমাদের বন্ধুরা এবং আমাদের ভাই এবং বোনেরা দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আপনার এই চমৎকার অন্তরের জন্য, যে আপনি বাসায় ইচ্ছা করলে আপনি নিজে একা ঘোষণা করতে পারতেন, আপনি বেছে নিয়েছেন যে সবার সাথে একসাথে একত্রিতভাবে আপনি ঘোষণা করার জন্য বেছে দিয়েছেন এই সকালবেলা। আমি সত্যিকার ভাবে অন্তর থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্বমন্ডলীর পক্ষ থেকে। আসুন আমরা আমাদের সেই মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে ছোট একটা অংশ আমরা একটু দেখি। ফিলিপিও 4 অধ্যায় আমরা দেখি 6 থেকে 7 পদ। ফিলিপিও 4 অধ্যায় 6 এবং 7 পদ আমরা একটু দেখতে চাই। আমি পড়ছি। কোনো বিষয় নিয়ে উতলা হলো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও।
তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করে বুঝতে পারে না, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর মনকে রক্ষা করবে। আমেন। প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি যে আমরা অনেকেই এরকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি যখন কোনো কিছুই আসলে ভালো চলছে না, তো তারপরও আমাদের অন্তরে এক ধরনের শান্তি কাজ করেছে। আমি জানি না আপনার এরকম কখন মনে হয়েছে কিনা, কিন্তু আমার এরকম বেশ কিছু সময় আমার গিয়েছে যে যখন কোনো কিছুই ভালো যাচ্ছে না বা সবকিছু মনে হচ্ছে কেমন এলোমেলো, কিন্তু আমার অন্তরে আমার শান্তি ছিল। এবং এই পথ থেকে আমার আরেকবার আমি মনে করতে পারি আসলে সেই লোক যে ঈশ্বরের উপরে সবকিছুতে নির্ভর করতে পারে, সমস্ত পরিস্থিতিতে যে লোক ঈশ্বরের ভালোবাসার উপরে, ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করতে পারে, সেই লোকের অন্তরে ঈশ্বর এমন এক শান্তি দেন যা আমরা বলে বোঝাতে পারি না। প্রিয় ভাই বোনেরা, যখন আমরা বিপদে থাকি, যখন আমরা কোনো ধরনের দুশ্চিন্তায় থাকি, নেগেটিভ থটস আসে, নাবোধক চিন্তা আসে, নেতিবাচক চিন্তা আসে, কিন্তু যখন আমরা এর মধ্য দিয়েও ঈশ্বরের ভালোবাসার উপর নির্ভর করি, আমরা যখন চিন্তা করি যে সদাপ্রভু মঙ্গলময়, তিনি সবসময় মঙ্গলময়, তিনি সব পরিস্থিতিতেই মঙ্গলময়, এবং আমরা যখন চিন্তা করি যে তিনি নিয়ন্ত্রণে আছেন আমাদের প্রত্যেকের জীবনে, যদি আমরা সেটা বিশ্বাস করি থাকি, যদি আমরা তার উপর নির্ভরতায় থাকি, তাহলে বাইবেল অনুসারে আমরা জানি যে তিনি আমাদের অন্তরকে রক্ষা করবেন, যেন আমাদের অন্তর নেগেটিভ না হয়ে যায়, আমাদের অন্তর নেতিবাচক না হয়ে যায়, যেন আমাদের অন্তর দুশ্চিন্তায় ভরে না যায়, না যে দুশ্চিন্তা আমাদেরকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। দুশ্চিন্তার শক্তি আছে এবং সেটা আমাদের শুধুমাত্র খানিক সময়ের জন্য নয়, এটা আমাদের দেহের জন্য, আমাদের মনস্তাত্ত্বিক যে বিষয়টা রয়েছে এর উপর সেই অনেক ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে, সেরকম শক্তি রয়েছে সেই দুশ্চিন্তায়। এই বাইবেল ভাই বলছে, পৌল বলছে এখানে যে যেন আমরা আমাদের দুশ্চিন্তাগুলোকে প্রার্থনায় রূপান্তরিত করি, আমাদের দুশ্চিন্তাগুলোকে আমরা যেন প্রার্থনায় রূপান্তরিত করি। তাহলে কি হবে? তাহলে ঈশ্বর আমাদের অন্তরকে রক্ষা করবেন। It doesn't become disbelieving, না অবিশ্বাসী আচরণ যেন আমরা না করি, আমাদের অন্তরে যেন আমরা আশা খুঁজে পাই, আমাদের অন্তরে যেন আমরা হতাশ না হয়ে যাই। বিশ্বাস করেন ভাই বোনেরা, বাইরে জগতে আপনাকে কোনো ধরনের মেডিটেশন হয়তো এই একটা করতে হবে না, এই সুপার পাওয়ার কোনো মেডিটেশন নাই, কিন্তু আপনার প্রার্থনা সেই শক্তি রয়েছে। সুতরাং আজকে ভাই বোনেরা আমি সবাইকে অনুরোধ করছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যেন আমরা প্রার্থনায় যাই, আমরা প্রার্থনা আমাদের দুশ্চিন্তার বিষয়গুলোকে প্রার্থনায় রূপান্তরিত করি। আসলে আমরা একটা এক্সারসাইজ করি, এই মুহূর্তে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত করছে সেটার কথা চিন্তা করুন, চিন্তা করুন সেই জিনিসটার কথা। এবার সেটাকে ধরুন, গ্র্যাব ইট, ধরেছেন? আসুন ধরি, আমি সবার হাত দেখতে চাই। ধরেছেন? কি ধরেছেন? আপনার দুশ্চিন্তাটা ধরেছেন। এবার হাত আস্তে আস্তে উঁচু করেন। ওকে, আমরা ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছি। আসুন আমরা আস্তে আস্তে হাতের মুঠো খুলি এবং ঈশ্বরের হাতে দিই। লেটস প্রে। আমাদের চিরমঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই যে তুমি আমাদের সন্তান বলে ডেকেছো, তুমি আমাদের যে সুযোগ দিয়েছো তোমার দয়ার মধ্যে দিয়ে, তার জন্য তোমার ধন্যবাদ। ধন্যবাদ দিই যে তুমি তোমার কাছে আসার সুযোগ দিয়েছো। আজকে আমরা প্রত্যেকে এই রুমে যারা যারাই আছে, আমাদের জীবনে নানা ধরনের সমস্যা রয়েছে, আমাদের জীবনে নানা ধরনের চাপ রয়েছে পিতা, নানা ধরনের দুশ্চিন্তা রয়েছে পিতা।
আমরা কেউ এর মধ্যে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা তোমার কাছে যখন আসি আমরা আমাদের দুশ্চিন্তাগুলো তোমার কাছে নিয়ে আসতে পারি। এই সময় আশীর্বাদ করো আমাদের প্রত্যেককে। তুমি জানো আমাদের সেই সবচেয়ে বড় দুশ্চিন্তা কোনটি এই সময়, আমরা সেটা তোমার হাতে দিতে চাই। আমরা বিশ্বাস করি পিতা আমাদের সেই দুশ্চিন্তা যখন আমরা প্রার্থনায় রূপান্তরিত করি তা আমাদের অন্তরকে রক্ষা করো। তুমি আমাদের অন্তরকে রক্ষা করো যেন আমাদের অন্তর সেই দুশ্চিন্তায় দূরে সরে না যায় তোমার কাছ থেকে, বরঞ্চ আশীর্বাদ করো যেন আমরা নির্ভরতায় থাকতে পারি। আমরা যেন এটা বিশ্বাস করি যে পিতা তোমার শক্তিতে চলাফেরা করি, তোমার শক্তিতে তোমার আশীর্বাদে আমরা সবকিছু ঊর্ধ্বে উঠতে পারি পিতা। তোমার আশীর্বাদে এবং তোমার দয়ায় আমরা সবকিছুতে জয়ী হতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো প্রত্যেককে। এই সার্ভিসের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। ভাই বোনেরা, আসলে আমরা উঠে দাঁড়াই। আমরা প্রচার যাওয়ার আগে একটি গানের মধ্যে প্রস্তুত হয়ে যাই। আমরা গাইব গান সংখ্যা 5, খ্রিস্টের নামে শপথ করো। আমাদের দিকে পারি খ্রিস্টের নামে শপথ করো, রোজা হয়ে মোরা দুনিয়াতে মোরা খ্রিস্টের নামে শপথ করো, রোজা হয়ে মোরা আমেন। সুপ্রভাত ভাই বন্ধুরা, সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। হয়তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমরা আজকে সব বাংলা গান করছি, এবং আমরা বাকি গানগুলো বাংলা করবো এবং আমরা ক্লোজিং এর পরে এই বিষয়ে গানটা করবো। আমরা ছোট একটা লেসনে যাবো আজকে। আমি ঠিক 25 মিনিট কথা বলতে চাই। কেউ কেউ আমি সিগন্যাল দিতে পারেন 25 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারছি না। 25 মিনিটে সিগন্যাল দিলে আমি শেষ করে দেবো। আমার সিম্পল দুটো পয়েন্ট আছে, ছোট দুটো পয়েন্ট আছে। আমরা দুটো বেয়াটিটিউডস থেকে দেখবো, বা সেই ধন্য যারা যে শিক্ষার্থী আছে মথি 5 অধ্যায়ে, সেখানে কিন্তু দুটো সেই আশীর্বাদের বিষয় যে যিশু বলছেন, সেখান থেকে আমরা দুটো নেব এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। তো যদি কোনো শিরোনাম খোঁজে সেটা এরকম হতে পারে যে আসল ধন্য হই। আমরা বেছে নিতে পারি যে আমরা ব্লেসেড হব কিনা, ধন্য হব কিনা, বা আমরা থাকবো কিনা। এই বেছে নেওয়ার দুটো বেছে নেওয়ার বিষয় আমরা দেখবো আজকে। মথি 5 অধ্যায়ে যদি আমরা যাই, আমরা দুটো
পদ দেখবো। একটা হচ্ছে প্রতি 5 অধ্যায়ে 6 পদ এবং 8 পদ। এখানে যিশু শিক্ষার্থীদের কারা ধরলো, আমরা জানি যে সে পরমদত্ত উপদেশ, এবং সেই উপদেশ দেওয়ার সময় যিশু যে এই ধন্য কারা এই বিষয়গুলো যে বলেছেন, এটি আসলে ঈশ্বরের রাজ্যের খুব ভিত্তির শিক্ষা, ভিত্তি করে শিক্ষা। ঈশ্বরের রাজ্যের মানুষটা কেমন হবে, ঈশ্বরের রাজ্যের মানুষদের কি কি বৈশিষ্ট্য থাকবে, 4টি বৈশিষ্ট্য থাকবে, সেই বিষয়টা আমরা যিশু প্রকাশ করেছিলেন এই শক্তিশালী সেই পদগুলোর মধ্যে। আমরা পাঠ করি মথি 5 অধ্যায় 6 পদ। সহজ বাংলা অনুবাদে বলেছে, যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। এবং এই পদটির কেরিভার্সনে আছে ধন্য যারা তারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হবে। তো আমরা বোধহয় অনেকেই পরিচিত সেটা, তাই না? ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, তারা পরিতৃপ্ত হবে। এবং এই ক্ষুধিত এবং তৃষিতর দিকে আমরা একটু নজর রাখবো। আমার প্রথম পয়েন্টটা হচ্ছে, আপনি কি ন্যায়নিষ্ঠতার জন্য ক্ষুধিত ও তৃষিত, অথবা আপনি কি ন্যায়নিষ্ঠতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত? এখানে যে অনুবাদটা আছে ধার্মিকতা, আসলে ধার্মিকতা বলতে কিছু রিচুয়ালসকে বোঝানো যায়, বা কৃষ্টি বা কালচার বা কিছু রীতিনীতিকে বোঝানো যায়, কিছু কয়েকটা অনুষ্ঠান পালনকে বোঝানো যায়। কিন্তু আসলে এই পদটি সেই কিছু রীতিনীতি পালন বা কৃষ্টি পালন বা ধার্মিক কিছু আচার পরিপূর্ণ করাকে বোঝাচ্ছে না। এটা বলছে রাইচাসনেস এর বিষয়। ইংরেজিতে রাইচাসনেস এই শব্দটা আমি খুব ভালো অনুবাদ খুঁজে পাই না। আমি একটা শব্দ বারবার বলি, সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা। হতে পারে এটা একটা ভালো শব্দ রাইচাসনেস এর অনুবাদ করলে, ধার্মিকতা নয়। ধার্মিকতা হচ্ছে রিলিজিয়াসিটি, কিন্তু ন্যায়নিষ্ঠতা হচ্ছে এমন একটি বিষয় যা আপনাকে সম্পর্কের মধ্যে চর্চা করতে হবে। এবং রাইচাসনেস বা ন্যায়নিষ্ঠতা এটি কোনো কৃষ্টি বা আচার পালন নয়, যেরকমভাবে আমি বলছিলাম। এবং এটি একটা চেকলিস্ট ধরে করা না। আমি সেই চার্চে গেছি, রোববার দিন আমি শুক্রবার দিন চার্চে গেছি, আমি বাইবেল পড়ছি, আমি গরিবদের দান করছি, এই টিপগুলো দিয়ে দেওয়াই আপনাকে রাইচাস করে না। বরং রাইচাসনেস অথবা ন্যায়নিষ্ঠতা সম্পর্কের বিষয়ে জড়িত, সম্পর্কের পরিপূর্ণতার কথা বোঝানো হয় এবং সম্পর্কের বিষয় নির্দেশ করে এই শব্দটি। আপনার সম্পর্কগুলোতে ন্যায়নিষ্ঠ থাকার বিষয় বলে। ঈশ্বরের সাথে সম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক, নরের সাথে সম্পর্ক, নারীর সাথে সম্পর্ক, আপনার নিয়োগকারী, আপনার কর্তা, আপনার বস, তার সাথে সম্পর্ক, আপনার সাবঅর্ডিনেট, আপনার অধীনে যারা আছে তাদের সাথে সম্পর্ক, যাদেরকে আপনি পরিচালনা দিচ্ছেন তাদের সাথে সম্পর্ক। এবং আমাদেরকে সম্পর্কগুলোতে বিশ্বস্ত থাকতে হবে ভাই বোনেরা। আমরা কেমন আমাদের সম্পর্কগুলোতে, আমাদের স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কে বিশ্বস্ত থাকা, এখানেও ন্যায়নিষ্ঠতা কেমন করছি আমরা সেখানে। এটা হতে পারে আমাদের সন্তানদের সাথে সম্পর্ক, যদিও তারা অনেক সময় আমাদের ইচ্ছা মতো আচরণ করে না, আমাদের ইচ্ছা মতো সেই রিয়াকশন করে না, তারপর তাদেরকে ভালোবেসে যাওয়া, তাদের যত্ন নেওয়া, তাদেরকে ট্রেনিং করা, তাদেরকে ঠিক কাজটার কথা বলা, তাদেরকে যত্ন নিয়ে চলা। এবং আমাদের সহবিশ্বাসীদের কথা, সহযোদ্ধাদের কথা, তাদের সাথে সম্পর্ক কেমন যাচ্ছে আপনার সম্পর্কগুলো ভাই বোনেরা। রাইচাসনেস এই সম্পর্কের সাথে সরাসরি সংযুক্ত। এমনকি আমাদের শত্রুদের সাথে কেমন সম্পর্ক আমাদের, সেটাও রাইচাসনেসের একটা সেই পরিমাপের কাঠি বা ন্যায়নিষ্ঠতার। যিশু শিক্ষা অনুযায়ী, যিশু শিক্ষা করতে গেছে, কিন্তু তোমার এক গালে ছোঁয়া মারে তাকে আরেক গাল পেতে দাও। কে যদি তোমার সে চাদর নিতে চায় তাকে জামাও দিয়ে দাও। এই শিক্ষা পালন করা পৃথিবীতে কত সেই চ্যালেঞ্জিং, কত দেয়, এটা কত সেই অসম্ভবের মতো একটা শিক্ষা আমাদের জন্য মানুষ হিসেবে, কারণ আমাদের স্বভাব এদিকে যায় না। কিন্তু সেটাই পথ আমাদের জন্য, সেটাই আহ্বান যিশুর কাছ থেকে।
এবং আজকে আমরা আরো কয়েকটা সহকারী স্ক্রিপচার দেখি, কয়েকটা পদ দেখি যা আমাদেরকে এই ন্যায় নিষ্ঠতা বিষয়ে উৎসাহ দেবে। আমরা মতি 5 অধ্যায়ে 17 পদ যাই, 17 পদ এবং 20 পদ আমরা পড়ব। 5 অধ্যায়ে আমরা আছি, 17 পদ এবং 20 পদ। 17 পদে যাই। এই কথা মনে করো না, আমি মসির আইন কানুন ও নবীদের লেখা বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। 20 পদ, আমি তোমাদের বলছি, ধর্মশিক্ষক ও ফরিসীদের ধার্মিকতার চেয়ে তোমাদের যদি বেশি কিছু না থাকে, তবে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। আমেন। সো এই যে এখানে যে শব্দটা বলা আছে ফরিসীদের ধার্মিকতা আছে, এই শব্দটার ইংলিশ ট্রান্সলেশন বা অ্যাকচুয়াল ট্রান্সলেশন আসল শব্দটি হচ্ছে রাইচিয়াসনেস। সো আসলে ফরিসীদের বা ধর্মশিক্ষকদের চেয়ে যদি আমরা ন্যায়নিষ্ঠ না হই আমাদের জীবন আচরণে, আমাদের সম্পর্কে, আমাদের অন্তরে, আমরা স্বর্গরাজ্যে ঢুকতে পারবো না ভাই বোনরা। এটা খুব কড়া একটা স্ট্যান্ডার্ড, খুব কড়া একটা বার সেট করেছে যিশু, যে খুব একটা মানদণ্ড যে সেট করেছেন, নির্দেশ করেছেন যিশু আমাদের জন্য। আজকে আমরা কেমন করছি ন্যায়নিষ্ঠতার বিষয়ে? আমি যখন আপনাদের সাথে কথা বলছি ন্যায়নিষ্ঠতা নিয়ে, রাইচিয়াসনেস নিয়ে, আমি নিজে এই বিষয়ে দরিদ্র কাঙালের মতো ভাই বোনরা। আমি মিস করি অনেক কিছু আমার কাজের জায়গায়, আমি মিস করি অনেক কিছু আমার সাথে, আমার পরিবারের সম্পর্কে, আমি মিস করি অনেক কিছু আমার সাথে, আমার সন্তানদের সম্পর্কে, আমি অনেক মাঠ মিস করি আমার সাথে, আমার মায়ের সম্পর্কে, যদি আমি চেষ্টা করি অনেক। ভাই বোনরা, there is so much to grow। এখানে অনেক বেড়ে ওঠার আছে, আমাদের সবার চেঞ্জ হওয়ার আছে, এবং আমি আপনাদের থেকে দূরে কেউ নয়, আপনাদের থেকে পৃথক কেউ নেই। আমরা সবাই মিলে একসঙ্গে শিখতে পারি। আমরা 7 অধ্যায়ে যাই, মতিতে 7 অধ্যায় 12 পদ। 7 অধ্যায় 12 পদ বলা হয়েছে এখানে, তোমরা অন্য লোকদের কাছে যেরকম ব্যবহার পেতে চাও, তোমরাও তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করো। এটাই হলো মসির আইন কানুন ও নবীদের শিক্ষার মূল কথা। আমেন। তো তোমরা অন্যদের কাছে যেরকম আচরণ পেতে চাও, তাদের সাথে সেরকম আচরণ নেই। যিশু একটি স্বর্ণসূত্র দেখাচ্ছেন এখানে, আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন যেন আমরা সেই অন্যদেরকে সাথে কিভাবে সম্পর্ক রাখবো, কিরকম কি সম্পর্কের মানদণ্ড হবে সেটা তিনি বলছেন। যেভাবে আমরা চাই অন্যরা আমাদের সাথে আচরণ করুক, সে একইভাবে আমাদেরকে তাদেরকে ট্রিট করতে হবে, তাদের সাথে আচরণ করতে হবে। আমরা মতি 22 অধ্যায়ে দেখি 37 থেকে 40 ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। মতি 22 অধ্যায়ে 37 থেকে 40 পাঠ করছি। যিশু তাকে বললেন, সবচেয়ে বড় সবচেয়ে দরকারি আদেশ হলো, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। তারপরের দরকারি আদেশটা প্রথমটার মতোই, তোমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। মসির সমস্ত আইন কানুন এবং নবীদের সমস্ত শিক্ষা এই দুটি আদেশের উপরেই নির্ভর করে আছে। আমাদের সবার পরিচিত এই অংশ ভাই বোনেরা। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? সমস্ত অন্তর দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, সমস্ত মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে বলা হয়েছে। প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? আমরা যাদের চারপাশে থাকি, আমাদের প্রতিবেশী, তাদেরকে আমাদের নিজের মধ্যে ভালোবাসতে হবে। এটি রাইচিয়াসনেস বা সেই ন্যায়নিষ্ঠতার মানদণ্ড ভাই বোনেরা। বেশ কিছু মানদণ্ড ভাই বোনেরা, বেশ চ্যালেঞ্জিং মানদণ্ড। এবং আমরা এই একই শিক্ষার আমরা প্রতিধ্বনি পাবো গালাতীয় পুস্তক 5 অধ্যায় 14 পদে। আমরা গালাতীয়াতে যাই, সেখানে গালাতীয় 5 অধ্যায় 14 পদ। গালাতীয় পুস্তক 5 অধ্যায় 14 পদ পাঠ করছি। সমস্ত আইন কানুন মিলিয়ে এক কথায় বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। কে আমাদের প্রতিবেশী? এবং যিশু শিক্ষা দিয়েছিলেন সেই সমরীয় দয়াল সমরীয় শিক্ষা দিয়ে যে আমাদের প্রতিবেশী সবাই
আমাদের চারপাশে, কিন্তু অবশ্যই ইমিডিয়েট প্রতিবেশী আমাদের আছে, একদম পাশে যেটি থাকে না আমাদের বাসায়, আমাদের ঘরে। আমাদের ঘরেও আমাদের প্রথম প্রতিবেশী হচ্ছে আমাদের স্বামী বা স্ত্রী, আমাদের ইমিডিয়েট পরিবার, আমাদের একান্ত পরিবার। তাদেরকে ভালোবাসা আমাদের কাছে এক্সপেকটেশন, আমাদের কাছে দাবি যে আমরা তাদেরকে নিজের মতো ভালোবাসবো। এবং আমরা সবচেয়ে বেশি সবাই নিজেকে ভালোবাসি, নিজের ইচ্ছাটাকে আমরা সবার আগে পালন করতে চাই, নিজের চাহিদাগুলোকে আমরা সবার আগে পূরণ করতে চাই ভাই বোনরা, নিজের ভালো লাগা মন্দ লাগাটাকে আমরা প্রাধান্য দিই সব ভাই বোনরা। সো প্রথমত ভাই বোনরা আমরা দেখলাম যে আপনি কি ক্ষুধিত তৃষিত ন্যায় নিষ্ঠতার জন্য, আর ইউ হাংরি ফর রাইচিয়াসনেস। আমরা দ্বিতীয় যে দেখব সেটি হচ্ছে মথি 5 অধ্যায়ে, আবার যদি আমরা দেখি 8 পদ, মথি 5 অধ্যায়ে 8 পদে বলা হয়েছে যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। অন্তর খাঁটি নিয়ে আমরা কতজন ঈশ্বরকে খুঁজি ভাই বোনরা? খাঁটি অন্তর মানে কি? অন্তর মানে কি? খাঁটি অন্তর মানে এই যে অন্তর সেই ভণ্ডামি শূন্য। আমরা এই স্ক্রিপচার দেখি যিশার পুস্তক 29 অধ্যায় 13 পদ, পুরাতন নিয়মে যিশার পুস্তক 29 অধ্যায় 13 পদ। ভণ্ডামি শূন্য একটি অন্তর, অবশ্যই অসুচিতা শূন্য একটি অন্তর। আমরা সুচিতা অন্তর সূচি বলতে বুঝি যে অসুচিতার বিষয়টি, কিন্তু কি কি আমাদেরকে অসুচি করে? অসুচি করার একটা বড় বিষয় হচ্ছে ভণ্ডামি, অথবা সেই ডাবল স্ট্যান্ডার্ড, সেই দুই ধরনের মানদণ্ড ইউজ করা। আমরা পড়ব যিশার পুস্তক 29 অধ্যায় 13 পদ। এখানে একটি সেই ওয়ার্নিং বা সতর্কতা দেওয়া হচ্ছে, আমাদের সাবধানবাণী দেওয়া হচ্ছে যেন আমরা এরকম না করি। আমরা পাঠ করি 29 অধ্যায় 13 পদ। প্রভু বলছেন, এই লোকেরা মুখে আমার উপাসনা করে এবং মুখে আমাকে সম্মান করে, কিন্তু তাদের অন্তর আমার কাছ থেকে দূরে থাকে। তারা কেবল মানুষের শিখানো নিয়ম দিয়ে আমার উপাসনা করে। আমেন। ভাই বোনেরা, আমাদের কারো অন্তর যেন এরকম না হয় যে আমরা শুধু মুখে ঈশ্বরকে সম্মান করছি, কিন্তু আমাদের অন্তর অনেক দূরে। আমাদের অন্তর, আমাদের জীবন যেন এমন না হয় যে আমরা শুধু সেই কয়েকটা নিয়ম কানুন পালন করার জন্য আমরা খ্রিস্টান হিসেবে আছি, শিশু হিসেবে আছি, কিন্তু আমাদের অন্তর ঈশ্বরের কাছে অনেক দূরে। যদি এমন হয়ে থাকে আপনি কথা বলেন সেটি নিয়ে, আপনি কারোর সাথে বসেন যেন কি আপনাকে প্রার্থনায় নিয়ে যায়, আপনার এবং আমার অন্তর যেন ভণ্ডামি শূন্য হয় ভাই বোনরা, সে যেন শুধু মুখে করা উপাসনা না হয়। এবং আমরা যারা শিষ্য আছি, আমি প্রত্যেকজনকে উৎসাহ দিতে চাই, এতগুলো বছর আপনি সরু পথে হাঁটার জন্য সিদ্ধান্তকে ধরে রেখেছেন, এবং অবশ্যই আমরা কেউই সেই পরিপূর্ণ হতে পারিনি। আমাদের পরিপূর্ণতা শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই সাধনা আমাদের করে যেতে হবে। কিন্তু ভাই বোনরা, আমরা যেন ভণ্ডামি শুরু করি, আমাদের মধ্যে যেন ভণ্ডামি না থাকে। এটা অসুচিতার একটা বড় পরীক্ষা, টেস্ট। এবং আরেকটি বিষয় যা আমাদেরকে অসুচি করে তা হচ্ছে যখন আমরা অনেক অহংকারী হয়ে উঠি, যখন আমরা নিজের বিষয় অনেক বড় মনে করি নিজেকে, এবং আমরা অন্যদেরকে ছোট করে দেখি, সেটি আমাদেরকে অসুচি করে ভাই বোনরা। এবং অবশ্যই অসুচিতা আমাদেরকে অসুচি করে যে আমরা যদি কুদৃষ্টিতা থাকি, আমরা যদি সেই লাস্টফুল ডিজায়ার মধ্যে থাকি, সেই কামনা ভরা জীবনযাপন করি, সেটা আমাদেরকে অসুচি করে। আমরা পাঠ করব 2 তিমথিও 2 অধ্যায় 22 পদ। 2 তিমথিও 2 অধ্যায় 22 পদ। আমরা তিমথিতে যাই, 2 তিমথিও 2 অধ্যায় 22 পদ। 2 তিমথিও 2 অধ্যায় 22 পদ পাঠ করছি। যৌবনের মন্দ কামনা বাসনা থেকে তুমি পালাও, এবং যারা খাঁটি অন্তরে প্রভুকে ডাকে তাদের সঙ্গে সৎজীবন, বিশ্বাস, ভালোবাসা ও শান্তির জন্য আগ্রহী হও। স্ক্রিপচার বলছে যেন আমরা যৌবনের কামনা বাসনা থেকে পালাই। ভাইয়েরা বিশেষ করে আমরা কেমন করছি আমাদের সুচিতায়? আমরা কি সেই পর্নোগ্রাফির দিকে যাচ্ছি? আমরা কি সেই কুদৃষ্টিতে পড়ে আছি, কুচিতায় পড়ে আছি ভাই বোনরা? বিশেষ করে ভাইরা, আসলে আমরা এগুলো ত্যাগ করি।
আমরা খাঁটি অন্তর ঈশ্বরকে ডাকি, খাঁটি অন্তর ঈশ্বরকে খুঁজি। আজকে আমরা দুটি সেই কারাধূর্ণ সেরকম স্ক্রিপচার দেখেছি ভাই বোনেরা। ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত কারা, যিশু বলছিলেন তারা উপকৃত হবে, এবং যারা খাঁটি অন্তরে ঈশ্বরকে ডাকে তারা ধন্য, কেননা তারা ঈশ্বরকে দেখতে পাবে। আসলে আমরা সেরকম মানুষ হই যারা সেই ক্ষুধিত এবং তৃষিত ন্যায়নিষ্ঠতার জন্য, ধার্মিকতার জন্য, শুধু সেই ধার্মিকতা না, ন্যায়নিষ্ঠতা বা রাইচাসনেসের জন্য, যেটা একটি সম্পর্কের বিষয়। আমাদের সম্পর্কগুলোতে আমরা কাজ করতে পারলাম না, যদি তিক্ততা থাকে কারোর সাথে সেটা নিয়ে ডিল করি, সেটা নিয়ে কথা বলি, সেটা থেকে বের হয়ে আসি, এবং আসলে আমরা খাঁটি অন্তর ঈশ্বরকে বুঝি। খাঁটি অন্তর মানে হচ্ছে যে অন্তর ভণ্ডামি শূন্য, যে অন্তর অহংকার শূন্য, এবং যে অন্তর অশ্লীলতা শূন্য। আমরা আসলে এই বিষয়গুলো পরিত্যাগ করি, ভণ্ডামি, অসুচিতা এবং যে অহংকারী হওয়ার পরিত্যাগ করি, খাঁটি অন্তরকে ঈশ্বরকে খুঁজি, সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করি, এবং তার পথে থেকে তাকে পরিবারিত করার চেষ্টা করি। আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন। এই সময় কালেকশন সংগ্রহ, দান সংগ্রহ আমরা গাই। প্রভু এটি আছে, আমি আমাকে তুমি কথা
ধন্যবাদ জানাই সকলকে যে আপনারা সময় করেছেন এবং ঈশ্বরের বাক্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই সহভাগিতা এবং সবকিছুর জন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে দেবে তার বাক্য থেকে দুটো বিষয় শেয়ার করেছে, একটা ছিল ধার্মিকতা, একটা ছিল খাঁটি অন্তর বা পিউরিটি। আমার কাছে দুটোই চ্যালেঞ্জিং মনে হয়েছে টপিক, আর এটা প্রতিদিন এটা নিয়ে আমাদের ফাইট করতে হয় প্রতিটা দিন। তো একটা এনকারেজিং বিষয় যে ঈশ্বর আসলে এটা কেয়ার করে। আমরা যখন এটা করি তখন আসলে এর মধ্যে যে ঈশ্বর রেসপেক্টেড হয়, এটা তার যদি বলি পর্বতে যত উপদেশ, তার মানে হচ্ছে এটা সংবিধান, সে ঘোষণা দিচ্ছে ঈশ্বরের রাজ্যের সংবিধান। তাহলে ঈশ্বরের রাজ্যে এটা এক্সপেক্ট করা হয় যেন আমরা খাঁটি অন্তর রাখি, ধার্মিকতায় জীবনযাপন করি। তো এই জন্য বলেছে আমরা বেছে নাও জগৎ থেকে আলাদা। তো আমার মনে হয় যে এই কলটা দরকার, রিমাইন্ডারটা দরকার ছিল। আমি মনে করি সকালে আমরা এই কলটা পেয়েছি এবং এটা চর্চা করি উৎসাহ নিয়ে। থ্যাংক ইউ মন্ডল হিসেবে ঘোষণা রয়েছে বেশ কিছু। আমরা গত সপ্তাহে পিকনিক শেষ করে এসেছি, গত শুক্রবার দিন। সবাই উৎসাহিত আছি। তো যারা রেজিস্ট্রেশন ফি এখনো ডিউ আছে, বাকি আছে, তারা জমা দিয়ে দেবেন। ফ্যামিলি গ্রুপ লিডার বা যার মাধ্যমে আমাকেও দিতে পারেন সরাসরি, তো এটা সুযোগ আছে। কন্ট্রিবিউশনের বিষয় বলি, কন্ট্রিবিউশন যাদের ডিউ আছে আপনাদের স্মরণ করাচ্ছে, আপনারা সেটা জমা দিতে পারেন আমাকে। এছাড়া আজকের যে ঘোষণা যে একাডেমিক মিটিং এর পরপরই আমরা যারা আমাদের সামনে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, বিশেষ প্রোগ্রাম, জানি সেটা কি আগামী মাসে বিটিসি। অনেকের জন্য এটা একটু অন্যরকম ভাষা মনে হতে পারে, যারা তাদের কাছে অন্যরকম বিষয় মনে হচ্ছে বিটিসি বা কি জিনিস। এটা হচ্ছে এক ধরনের আমাদের চার্চ হিসেবে আমাদের একটা গেট টুগেদার, না এজিএম এর মতো বা বলা যায় মন্ডলীর ফ্যামিলি কনফারেন্স। তো সেই হিসেবে এটা হবে আমাদের রাজেন্দ্রপুর, সেখানে ঈদের ছুটিতে এটা হবে। তো সেটার জন্য প্রস্তুতিমূলক যে মিটিং, সেই মিটিং হতে যাচ্ছে। তো যারা সেই দায়িত্বে আছে অলরেডি জানেন, তো আপনাদের নাম আছে গ্রুপে। তো আপনাদেরকে ঠিক এখনই এই যে প্রেয়ারের পরে বা ক্লোজিং এ গান হবে, তো গানের পরপরই আমরা হয়তো পিছনে আমাদের ডেভিড ভাই আছে, পিছনে আমরা চলে যাবো, অ্যালবার্ট ভাই যেখানে আছে বা ডেভিড ভাই যেখানে আছে ওই এলাকায় চলে যাবো। সেখানে আমরা 10 মিনিটের দাঁড়িয়ে মিটিং, বসা মিটিং না, দাঁড়ানো মিটিং, 10 মিনিটের দাঁড়ানো মিটিং, আমরা স্ট্যান্ডিং মিটিং করে আমরা তারপরে ফেলোশিপ অংশ করবো। ঠিক আছে, তারপরে যেটা আছে ওইটা হয়ে যাওয়ার পর ফেলোশিপ হবে। ফেলোশিপের পরে আমাদের ম্যারিড যারা আছে, বিবাহিত যারা আছে, তাদেরও মিটিং আছে আজকে, আগে থেকে হয়তো বলা ছিল। সেই মিটিং এ আমরা এখানে অংশগ্রহণ করবেন। তো সেই বিষয়ে সবার সার্বিক সহযোগিতা আশা করি। বিডিসি যে রেজিস্ট্রেশন ফি আমরা বরাবরের মতোই আছে 1500 পার পারসন। হ্যাঁ, সো দেখা যায় এটা আমরা টেন্টেটিভ আমরা ধরেছি, কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েট না করে আমরা এটা দিয়ে ধরে রাখতে থাকবো। তো দেখা যায় এটা আমরা ধরে রাখি এবং সেইভাবে বাঁচা করি। ঠিক আছে, আমরা তাহলে প্রার্থনা করে শেষ করি, তারপর আমাদের ক্লোজিং এর যে অংশ আছে সেটা অংশগ্রহণ করি। সর্বস্তু পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আরেকবার প্রভু, যে তুমি আমাদেরকে এই সুন্দর একটা দিনে বাঁচিয়ে রেখেছো, এখানে নিয়ে এসেছো, এবং তোমার গৌরব এবং তোমার আত্মার সেই কাজ আমাদের মধ্যে, আমাদের সহযোগিতার মধ্যে আমাদের নিজেদের জীবনে আমরা দেখতে পাই, উইটনেস হতে পারি এবং উৎসাহ পেতে পারি, তার জন্য আমাদেরকে বেছে নিয়েছো। তোমাকে ধন্যবাদ জানাই সমস্ত কিছুর জন্য। তোমাদের প্রত্যেকে আশীর্বাদ করো পিতা, আমাদের যে নিড বা প্রয়োজন রয়েছে তা তুমি জানো, তোমার কাছে সবগুলোভাবে প্রকাশিত, তুমি সেগুলো আমাদেরকে দান করো, আমাদের প্রয়োজন অনুসারে দান। পিতা, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে মন্ডলীতে যারা রয়েছে প্রত্যেকের সহযোগিতা এবং আমাদের জীবনে যে সমস্ত চাওয়া পাওয়া রয়েছে সেগুলো প্রত্যেককে দান করো। আমাদের সকল সঙ্গে সঙ্গে থাকো, আমাদের সহযোগীকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্রতা দ্বারা পরিচালনা করো। প্রার্থনা আমাদের প্রাণ করতে ভাই বোনরা, আজকে ফেব্রুয়ারি গান করবো সবাই মিলে।
এই